এই দুনিয়ায় এমন একটি মাস আসে যেখানে একটি রাত হাজার মাসের চেয়েও উত্তম। একটি দোয়া বদলে দিতে পারে তাকদীর, আর একটি ছোট আমল মুছে দিতে পারে বছরের গুনাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ঈমানের সাথে এবং সওয়াবের আশায় রমজানে সিয়াম পালন করবে, তার পূর্বের গুনাহ মাফ করে দেওয়া হবে। সহিহ বুখারী, সহিহ মুসলিম। তাহলে ভাবুন, এই মাসে যদি আমরা সচেতনভাবে কিছু ছোট কিন্তু শক্তিশালী আমল করি, তবে আমাদের আখেরাত কতটা সুন্দর হতে পারে। আপনারা দেখছেন ইসলামের কথা কাহিনী, যেখানে কোরআন ও হাদিসের আলোকে আমরা তুলে ধরি ঈমান জাগ্রত করার আলোচনা ও শিক্ষা। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ প্রতিটি আমলই হতে পারে আপনার নাজাতের কারণ। রমজানের 10টি শক্তিশালী আমল। 1. কোরআন তিলাওয়াত। আল্লাহ বলেন, রমজান মাস যাতে কোরআন নাজিল করা হয়েছে মানুষের হেদায়তের জন্য। সূরা বাকারা 285। হাদিসে এসেছে, তোমাদের মধ্যে উত্তম সেই ব্যক্তি যে কোরআন শিক্ষা করে এবং অন্যকে শিক্ষা দেয়। সহিহ বুখারী। রমজানে প্রতিটি অক্ষরে সওয়াব বৃদ্ধি পায়। প্রতিদিন অন্তত একটি রুকু বা 1 পৃষ্ঠা তিলাওয়াতের নিয়ত করুন। যদি সম্ভব হয় অর্থসহ পড়ুন, কারণ কুরআন শুধু তিলাওয়াতের জন্য নয়, জীবন পরিচালনার জন্য। 2. 5 ওয়াক্ত নামাজ জামাতে আদায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জামাতে নামাজ একা নামাজের চেয়ে 27 গুণ বেশি সওয়াব। সহিহ বুখারী। আরেক হাদিসে এসেছে, ফজর ও এশার নামাজ জামাতে আদায় করা সবচেয়ে ভারী হয় মুনাফিকদের ওপর। বুখারী, মুসলিম। রমজানে অন্তত ফজর ও এশা জামাতে আদায়ের চেষ্টা করুন, এটি ঈমানের শক্ত প্রমাণ। 3. তারাবিহ ও কিয়ামুল লাইল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ঈমান ও সওয়াবের আশায় রমজানের রাতের নামাজ আদায় করবে, তার পূর্বের গুনাহ মাফ করে দেওয়া হবে। বুখারী, মুসলিম। তারাবিহ শুধু রাকাতের সংখ্যা নয়, এটি ধৈর্য, মনোযোগ ও আল্লাহর সাথে গভীর সম্পর্কের সময়। অল্প পড়লেও হুজুর সাথে পড়ুন। 4. রোজাদারকে ইফতার করানো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি রোজাদারকে ইফতার করাবে, সে রোজাদারের সমপরিমাণ সওয়াব পাবে, কিন্তু রোজাদারের সওয়াব থেকে কিছুই কমবে না। তিরমিজি। একটি খেজুর বা 1 গ্লাস পানি দিয়েও এই বিশাল সওয়াব অর্জন সম্ভব। রমজানে অন্তত একজন দরিদ্র মানুষকে ইফতার করানোর চেষ্টা করুন। 5. সাদকা ও দান। হাদিসে এসেছে, সাদকা গুনাহ মুছে দেয়, যেমন পানি আগুন নিভিয়ে দেয়। তিরমিজি। রাসূল রমজানে এত বেশি দান করতেন যে তাকে প্রবাহমান বাতাসের সাথে তুলনা করা হতো। বুখারী। গোপনে দান করুন। ডান হাত যা দেয়, বাম হাত যেন তা না জানে, এমন দান আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়। 6. বেশি বেশি ইস্তেগফার। আল্লাহ বলেন, তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা প্রার্থনা করো, নিশ্চয়ই তিনি অতি ক্ষমাশীল। সূরা নূহ 71-10। রাসূল প্রতিদিন 70 বারের বেশি ইস্তেগফার করতেন। বুখারী। প্রতিদিন অন্তত 100 বার আস্তাগফিরুল্লাহ বলার অভ্যাস করুন। ইস্তেগফার রিজিক বাড়ায়, বিপদ দূর করে এবং অন্তরকে পরিশুদ্ধ করে। 7. লাইলাতুল কদর অনুসন্ধান। আল্লাহ বলেন, লাইলাতুল কদর 1000 মাসের চেয়েও উত্তম। সূরা কদর 3। রাসূল বলেছেন, তোমরা রমজানের শেষ দশকের বিজোড় রাতগুলিতে লাইলাতুল কদর অনুসন্ধান করো। সহিহ বুখারী। এই রাতে বেশি বেশি দোয়া করুন, বিশেষ করে এই দোয়া করুন, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি। 8. দোয়া করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 3 ব্যক্তির দোয়া প্রত্যাখ্যান করা হয় না, রোজাদার ইফতার পর্যন্ত। তিরমিজি। ইফতারের আগ মুহূর্ত হল কবুলের সময়। সেই সময় শুধু দুনিয়ার নয়, আখিরাতের জন্য দোয়া করুন। 9. আত্মসংযম ও চরিত্র সংস্কার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি মিথ্যা কথা ও খারাপ কাজ ত্যাগ করে না, তার পানহার ত্যাগ করার কোনো প্রয়োজন আল্লাহর নেই। সহিহ বুখারী। রমজান আমাদের শিখায় রাগ নিয়ন্ত্রণ করতে,
গীবত থেকে বাঁচতে এবং চরিত্র সুন্দর করতে। সত্যিকারের রোজা হল অন্তরের রোজা। 10. বেশি বেশি জিকির। রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুটি শব্দ আছে যা জিহ্বায় হালকা কিন্তু মিজানে ভারী, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। বুখারী, মুসলিম। জিক্র হৃদয়কে জীবিত রাখে। চলাফেরা, কাজের ফাঁকে, গাড়িতে বসে সব সময় জিকির করুন। এই ছোট আমল কিয়ামতের দিনে পাহাড় সম সওয়াব হয়ে দাঁড়াবে। রমজান খুব দ্রুত চলে যায়। প্রশ্ন হলো, এই রমজান কি আগের মতোই চলে যাবে, নাকি এইবার ছোট ছোট আমল দিয়ে আমরা আমাদের আখিরাত বদলে দেব? যদি এই ভিডিওটি আপনার ভালো লাগে তাহলে ইসলামের কথা কাহিনী চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওতে লাইক দিন আর শেয়ার করুন যাতে অন্যরাও উপকৃত হতে পারে। আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। আমিন।